এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওএমআর মামলায় ভীষণ রকম স্বস্তিতে রাজ্য সরকার এবং প্রাইমারি পর্ষদ। ওএমআর চেয়ে 2014 সালের যে টিচার এলিজিবিলিটি টেস্ট হয়েছিল, টেট 2014 প্রাইমারিতে, যার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত প্রচুর নিয়োগ হয়েছে, প্রায় 60,000-এর কাছাকাছি নিয়োগ হয়েছে। তো সেই টেট পরীক্ষার ওএমআর চেয়ে কিন্তু বোর্ডের কাছে আবেদন করেছিল, আরটিআই করেছিল একজন ক্যান্ডিডেট। তারপর বোর্ড যেহেতু দেয়নি, তাই এই রিট পিটিশনটি ফাইল হয়েছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে। এবং এই কেসটিতে কি হলো, যে ফ্যাক্টস উঠে এসছে, টেট 2014 রেজাল্ট পাবলিশ হয়েছিল 14 সেপ্টেম্বর 2016। তার প্রায় 9 বছর পর কিন্তু এইটা চাওয়া হয়েছে, এই আরটিআইটা করে ওএমআরটা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের ওপর রিলায়েন্স করা হয়েছে, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই আর্টিকেল 226 অনুযায়ী যে আরটিআই গুলো হয় সেক্ষেত্রে, কিন্তু সাধারণত সেটা একটা রিজনেবল টাইমের মধ্যে হতে হবে। এক্ষেত্রে 9 বছর পেরিয়ে গেছে, তাই কোর্ট মনে করেছে এটা রিজনেবল টাইমের মধ্যে নয়। পাশাপাশি বোর্ডের তরফ থেকে মিস্টার সান্যাল, লার্নেড অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, তিনি জানিয়েছেন যেদিন টেট 2014 রেজাল্ট পাবলিশড হয়েছিল, অর্থাৎ 14 সেপ্টেম্বর 2016, সেই একই দিনে বোর্ড নোটিশ করে জানিয়েছিল যে 3 মাসের মধ্যে তা কেউ যদি চায় ফটোকপি নিতে পারে ওএমআর শিটের, কিংবা ডিজিটাইজ ডেটা নিতে পারে, এবং তার জন্য একটা ফিস তাদের দিতে হবে। তো যারা এই সুবিধা নিয়েছেন তারা অনেকেই কিন্তু টেট 2014 ওএমআর পেয়েছেন, ফটোকপি হোক ডিজিটাইজ ডেটা হোক, সেটা তারা পেয়েছেন। কিন্তু যারা এই সুবিধা নেয়নি তাদের জন্য কোনো রিলিফ দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে টেট পরীক্ষার ডেটা পর্ষদ নষ্ট করার আগে নির্দিষ্ট সময় দিয়েছিল, সকলকে সুযোগ দিয়েছিল, নোটিশ করে জানিয়েছিল 30 দিনের মধ্যে তাদের এটা নিতে হবে। যারা নিয়েছেন তাদের কাছে কিন্তু এই ওএমআর এর ডিজিটাইজ ডেটা হোক ফটোকপি হোক আছে। সকলের কাছে নেই এ কথা ঠিকই, কিন্তু অনেকের কাছেই আছে। এবং এই যে ঘটনাটা ঘটলো, সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে এই কেসটি ডিসমিস হয়ে গেল। এখন কেউ চাইলে এরপর হায়ার বেঞ্চে যেতেই পারে, ডিভিশন বেঞ্চে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু যে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে এই কেসটা ডিসমিস হয়েছে, এটা নিশ্চিতভাবে পর্ষদ এবং রাজ্য সরকারের কাছে স্বস্তির। পাশাপাশি 2014 সালের টেটের ওপর ভিত্তি করে প্রাইমারি স্কুলে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা বেশ স্বস্তির, কারণ আগামী সোমবার 28 তারিখে কিন্তু ডিভিশন বেঞ্চে তাদের নিয়োগ নিয়ে একটি মামলা হবে, চলবে, তার উপর ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু তার আগে নিশ্চিতভাবেই একটা বড় স্বস্তির খবর উঠে এলো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।